নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পুঁটি মাছের টক। যে কোনো ছোটো মাছ দিয়ে এই টকের রেসিপিটি বানানো যায়। মুখে অরুচি এলে এই পুঁটি মাছের টক দিয়ে ভাত খেলে মুখে রুচি ফিরে আসে। আমি এখানে পুঁটি মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর মাছের মাথাগুলোকে কেটে আলাদা করে রেখে দিয়েছি, না হলে মাছের স্বাদ তেতকুটি লাগবে। আর মাথাগুলোকে বেশ মুচমুচে করে ভাজা করে নেব, ডাল ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এবার মাছে আমি পরিমাণ মতো নুন আর হলুদ বেশ ভালো করে মাখিয়ে রেখে দেব। আর এরপরে আমি বেশ খানিকটা পুরনো পাকা তেঁতুল নিয়েছি, আর এই তেঁতুলে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে তেঁতুলগুলোকে একটু কিছুক্ষণ ভিজতে রেখে দিলাম। ততক্ষণে আমি এই মাছের টকের জন্য একটি মশলা বানিয়ে নেব। একটি বাটিতে হাফ চামচের মতো সাদা সর্ষে নিয়ে নিয়েছি, আর ঝালের জন্য বেশ কয়েকটা শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আর সাথে সামান্য একটু টমেটো কুচি দিয়েছি। এতে সর্ষেটা বাটলে তেতো লাগবে না। আর এই সমস্ত কিছু দিয়ে সর্ষে বেশ মিহি করে আমি বেটে নিয়েছি। আর ততক্ষণে তেঁতুলটাও বেশ ভালোভাবে ভিজে গেছে। এবার তেঁতুলটাকে বেশ ভালো করে আমি চটকে নেব, যাতে তেঁতুলের পাল্পটা বেশ ভালো করে বেরিয়ে আসে। এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নিয়ে কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। আর তেল বেশ ধোয়া ওঠা গরম হয়ে উঠলে আমি নুন হলুদ মাখানো পুঁটি মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে বেশ ভালো করে কড়ার গায়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে মাছগুলো এক পিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। আর মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টে দিলাম। আর এইভাবে মাছের দু পিঠ বেশ ভালো করে ভেজে নিয়ে মাছগুলোকে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে ওই তেলেই আমি সামান্য একটু রাঁধুনি হাত দিয়ে বেশ ভালো করে ঘষে নিয়ে ফোড়ন দিলাম। রাঁধুনিটা হাত দিয়ে ঘষে একটু ফোড়ন দিলে ফোড়নের যে গন্ধ সেটা খুব তীব্র হবে। এবার ফোড়নটা তেলে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে মাছের টকের কালারটা বেশ ভালো আসবে। যেহেতু আমি পাকা তেঁতুল দিয়ে মাছের টক বানাবো, তাই কালারটা একটু কালো কালো হয়ে আসতে পারে। আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবারে সর্ষে আর লঙ্কা বাটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তবে খুব একটা বেশিক্ষণ সর্ষে কষাবো না, সামান্য একটু তেলে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবার যে তেঁতুলের পাল্পগুলো রেখেছিলাম সেই তেঁতুলগুলোকে হাত দিয়ে একটু ছেঁকে নিয়ে পাল্পটুকু আমি মশলাতে দিয়ে দিলাম। সাথে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে এই টকের স্বাদটা একটু ভালো আসবে, স্বাদের ব্যালেন্স হবে। চিনি দেওয়ার পর এই তেঁতুলের পাল্প বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর আমি জল দিয়ে দেব। আমি এখানে শিলপাটা ধোয়া জলটুকুই দিয়েছি। যেহেতু শিলপাটাতে মশলা করেছি তাই শিলপাটা ধোয়া জলটুকুই দিয়ে দিলাম। এতে এই টকের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার জল দিয়ে বেশ ভালো করে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুলাচ্ছে টকবক করে ঝোল ফুটিয়ে নেবার পরে আমি যে পুঁটি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। আর মাছগুলোকে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ মাছের টক ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। নুন আর মিষ্টির স্বাদটা একটু দেখে নিতে হবে। এরপর আমি ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। আর সব শেষে উপর থেকে একটু তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এতে পুঁটি মাছের টকের স্বাদের অন্য একটি মাত্রা এনে দেবে। বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। মুখে যদি অরুচি আসে এভাবে পুঁটি মাছ বা যে কোনো ছোটো মাছের টক রান্না করে খেলে সহজেই মুখে রুচি চলে আসবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।